নমস্কার। আজকের আলোচনা একটু ভিন্ন ধরনের। আলোচনার বিষয়বস্তু হলো, আমাদের সকলেরই জানা আছে যে শ্রী চৈতন্যদেব নামযজ্ঞ প্রবর্তন করেছিলেন, অর্থাৎ নামযজ্ঞ করেছিলেন। এবার আমাদের আরেকটা বিষয় জানার, সেটা হলো শ্রী রামকৃষ্ণ কি যজ্ঞ করেছিলেন। এই নিয়েই আজকের আলোচনা। শ্রীকৃষ্ণ দেহত্যাগের হাজার হাজার বছর পরে এই কলিযুগে শ্রী চৈতন্যদেব এসেছিলেন জগৎ উদ্ধার বা জীবকে উদ্ধারের জন্য। উনি এসে বিভিন্ন কর্মের মধ্য দিয়ে বৈদিক যজ্ঞটাকে এক প্রকার সমাপ্তি ঘোষণা করে দিলেন। তাই বলে কি বৈদিক যজ্ঞ এখনো হয় না? হচ্ছে। কোনো একটি কর্ম বা বিপ্লব শুরু হলে তার ক্রিয়া শেষ হতে বহুত সময় লেগে যায়, অনেক ক্ষেত্রে হয় না। ঠিক তেমনি তৎকালীন সময়ে, অর্থাৎ এই কলিযুগে, জীব অন্নগত প্রাণ, অর্থাৎ একবার না খেলেই প্রাণ যায় যায় অবস্থা তৈরি হয়। সেই অবস্থায় বৈদিক যজ্ঞ বা বৈদিক নিয়ম অনুসারে যে যজ্ঞ বা হোম করা হতো, তা ছিল ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ, এবং সময় পাওয়া একটা বড় সমস্যার ব্যাপার ছিল। তাই উনি কি করলেন? নামযজ্ঞ প্রবর্তন করলেন। বৈদিক নিয়ম অনুসারে যে অগ্নিকুণ্ড তৈরি করা হয় বা হতো, সেই অগ্নি হলো স্বয়ং ব্রহ্ম। সেই ব্রহ্মে জীবের কামনা, বাসনা, সমস্ত রিপু-আদির প্রভাবকে ঘৃত রূপে অঞ্জলি দেওয়া হতো বা হয়, উৎসর্গ করা হয়। এতে কি হয়? সাধকের অন্তর্শুদ্ধি হবে, এবং ক্রমে অন্তর্শুদ্ধির পরিণাম হলো, অর্থাৎ মন বা চিত্তশুদ্ধির পরিণাম হলো ঈশ্বরে পৌঁছে যাওয়া। কলির প্রভাবে প্রবলভাবে জীবের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহের প্রভাব লক্ষ্য করা গেল। তাই হোমযজ্ঞ করে সময় দেওয়া বা হোমযজ্ঞের জন্য সময় দেওয়া একটি কঠিন ব্যাপার, ব্যয়সাপেক্ষ ব্যাপার, সবার ক্ষেত্রে সম্ভব নয়। তাই শ্রী চৈতন্যদেব নামযজ্ঞ প্রবর্তন করলেন। উনি বললেন, এই নাম হলো ব্রহ্ম, এবং প্রত্যেকের অন্তরের কামনা, বাসনা, লোভ, লালসা সব কিছু ঘৃত রূপে এই নামে উৎসর্গ করো। তাই নামযজ্ঞের মূল বিষয় হলো নাম জপ, নাম ভজ, নাম কর সার। এই হলো নামযজ্ঞ। এই নামযজ্ঞের খুব সহজ, সরল প্রত্যক্ষ ফল পাওয়া যায়। নাম করতে করতেই ভিতরে আনন্দ আসে। নামের এমনই শক্তি। প্রথমত, নামের মধ্যে 3 রকমের গুণ, দৈব গুণ ক্রিয়া করে, অর্থাৎ সত্য, রজ এবং তম। এই সত্য, রজ, তম 3 গুণ দৈবিকভাবে, দিব্যভাবে ক্রিয়া করে। অর্থাৎ তমগুণ এখানে তার শক্তির মাধ্যমে এই নাম জপের মধ্য দিয়ে, অর্থাৎ নামের মধ্যেই এই শক্তি লুকিয়ে থাকে। অন্তরের সমস্ত কালিমা, মলিনতা, রিপু-আদির প্রভাব ধ্বংস করে দেয়। আর যত এই অন্তরের মলিনতা ধ্বংস হয়, যত অন্তরের কালিমা ধ্বংস হয়, ততই তার মধ্যে নিরলম্বতা, অর্থাৎ শূন্যতা সৃষ্টি হয়। অপূর্ব সুন্দর একটা নিরলম্বতা সৃষ্টি হয়।
তার থেকে অনুরাগ বৃদ্ধি পায়, অনুরাগের সৃষ্টি হয়। এই অনুরাগ সৃষ্টি হয় রজগুণের প্রভাবে। আর এই অনুরাগ সৃষ্টি হওয়ার পর বা বিশুদ্ধ অবস্থাকে যে সৃষ্টি হলো, এই বিশুদ্ধ অবস্থা এবং অনুরাগকে ধরে রাখে সত্যগুণ শক্তি। আবার শ্রী মহাপ্রভু বলেছেন যে আমার নামের মধ্যে আমি স্বরশক্তি নিয়ে বিরাজ করব। অর্থাৎ তার স্বরশক্তি কি? শ্রী, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য। এই স্বরশক্তি নিয়ে উনি নামে বিরাজ করেন। এবং নাম করতে করতে বা যারা নাম করে তারা কম বেশি বুঝতে পারে, অনুভব করতে পারে। এই যে 3 গুণের মাধ্যমে তার ভিতরে যে অনুরাগ সৃষ্টি হয়, যে নির্লম্বতা সৃষ্টি হয়, যে ভালো লাগা, ভালোবাসা, প্রেম সৃষ্টি হয় সেই সত্যের প্রতি, নামের প্রতি, তার থেকে তার মধ্যে এই শ্রী প্রকাশ পায়। সুন্দর চোখ, মুখ, সুন্দর দীপ্তি প্রকাশ পায় চোখে মুখে। ঐশ্বর্য বৃদ্ধি পায়, অর্থাৎ তার মধ্যে ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, সেটাই তার ঐশ্বর্য। ঈশ্বরের প্রতি যে প্রেম, নামের প্রতি যে প্রেম, সেটাই তার ঐশ্বর্য। সে বীর্যবান হয়, শৌর্য বীর্যবান হয়। এর ফলে জ্ঞান বৃদ্ধি পায়, যশ বৃদ্ধি পায়। তার প্রশংসা অনেকের মুখে শুনতে পাওয়া যায়, বা জনে জনে সেই তার প্রশংসা লক্ষ্য করা যায়। এবং এই ভিতর থেকে কামনা বাসনার প্রভাব যত মুক্ত হওয়া যায়, কিংবা মলিনতা যত দূর হয়, তার ভিতরে এই বস্তুর প্রতি, বিষয়ের প্রতি, অর্থাৎ রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই শব্দ, এই যে 5টি বিষয়, এই বিষয়ের প্রতি বৈরাগ্য আসে। সংসার ত্যাগ করে চলে যাওয়াটাই বৈরাগ্য কেবল তাই নয়, এটা এক ধরনের বাহ্যিক বৈরাগ্য। প্রকৃত বৈরাগ্য হলো এই যে 5 বিষয়, 5 জ্ঞানেন্দ্রিয়ের 5 বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং শব্দ, এর প্রতি যে আকর্ষণ কমে যায়, এটাই হলো প্রকৃত বৈরাগ্য। এইভাবে তিনি নামযজ্ঞের মাধ্যমে অপূর্ব সুন্দর একটি যজ্ঞ প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। কিন্তু তিনি দেহ রাখার 100 বছর পরেই তার যে অপূর্ব সুন্দর বৈষ্ণব পন্থা বা বৈষ্ণব পথ উনি রেখে গেছিলেন, বা নিজের জীবন দিয়ে নিজে আচরণ করে করে দেখিয়ে গিয়েছিলেন, তা অনেক ম্লান হয়ে গেল। আর সেই ভাব ধরে রাখা সম্ভব হলো না। তারও প্রায় 400 বছর পর এলেন শ্রী রামকৃষ্ণ। তখন সারা ভারতবর্ষে অসংখ্য ধর্মের দাপাদাপি চলছে। যে যার ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সব পেশি দেখাচ্ছে। জীব ও জীবের প্রতি অবহেলা, অপমান চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই উনি বললেন, জীবে প্রেম করো, শিবজ্ঞানে জীব সেবা করো। আর যে এতগুলো ধর্ম নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ শুরু করে দিয়েছিল, তাই উনি কি করলেন? সর্বধর্ম সমন্বয় করলেন। সমস্ত ধর্মের পথে স্বয়ং নিজে ধর্ম আচরণ করে দেখালেন যে সর্বধর্ম সত্য, সব ধর্মই সত্য, সব পথ, সব মতই সত্য। সব ধর্ম বা মতের মধ্য দিয়ে ঈশ্বরে পৌঁছানো যাবে। তাই তোমরা মারামারি করো না, বিদ্বেষ করো না। একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, একে অপরের ধর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। কেউ কোনো ধর্মের প্রতি নিন্দামন্দ করবে না, বা করা ঠিক নয়। এই সুন্দর ভাব প্রচার করলেন। এবং এই যে তিনি শিবজ্ঞানে জীব সেবা করতে বললেন। যত্র জীব তত্র শিব, শাস্ত্রে এই কথাটা আমরা পাই। যত্র জীব তত্র শিব, অর্থাৎ প্রত্যেক জীবের ভিতরেই শিবের অবস্থান, জীবই শিব। এবং জীব যদি বিশুদ্ধতা লাভ করে তবে সে শিবে পরিণত হয়, শিবের অবস্থায় পৌঁছায়।
তাই কথা আছে জীব শিব হয়। এই সুন্দর ভাব প্রত্যেকের মধ্যে আছে, তাই বলেন প্রত্যেকেই জীব, প্রত্যেক জীবই শিব। তাই প্রত্যেক জীবকে শিব জ্ঞানে সেবা করো, প্রেম করো, ভালোবাসো। এইভাবে তিনি যে যজ্ঞ করলেন সেই যজ্ঞের নাম নরযজ্ঞ। অপূর্ব সুন্দর যজ্ঞ করলেন, নরযজ্ঞ। তখন এমন একটা অবস্থা দেখা দিয়েছে, শুধু নামযজ্ঞের মধ্য দিয়ে জীব আর ঈশ্বরের দিকে এগোতে পারছে না ঠিক করে। কেননা সেই ভক্তি, বিশ্বাস, সেই মনের প্রবল বল কমে গেছে রিপু আদির প্রভাবে। তাই উনি দেখালেন যে নরযজ্ঞ করতে হবে, অর্থাৎ প্রত্যেক জীবকে শিবজ্ঞানে সেবা করতে হবে, প্রেম করতে হবে, সর্বধর্মে শ্রদ্ধা রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। তবে নামযজ্ঞ এবং নরযজ্ঞ এই দুয়ের মিলনে জীব মুক্তি পাবে, এই দুয়ের মিলনে জীব শিবত্বে পৌঁছাতে পারবে। এইভাবে তিনি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নরযজ্ঞ করলেন, নরযজ্ঞ প্রবর্তন করলেন এবং অপূর্ব সুন্দর এই পথের মধ্য দিয়ে জীবকে মুক্তির পথ দেখালেন। নমস্কার, আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। সকলে আনন্দে থেকো, সকলে ক্রমে থেকো। নমস্কার।